পদে পদে রোমাঞ্চ, আছে বিপদের শঙ্কাও। বিষধর সাপ, কুমির আর রয়্যাল বেঙ্গল টাইগারকে ফাঁকি দিয়ে এগোতে হয় সুন্দরবনের গহীনে। নয়নাভিরাম এই বনে আছে অর্থের হাতছানিও। ছোট ছোট খালে পাওয়া যায় দারুণ সুস্বাদু সব মাছ। গোলপাতা বেচেও পাওয়া যায় টাকা। গাছে গাছে পাওয়া যায় মধু ভর্তি মৌমাছির বড় বড় চাক। পাওয়া যায় মোম। প্রাকৃতিক এই মধু স্বাদ, মান ও গুণে শ্রেষ্ঠ, দামও সবচেয়ে বেশি। বর্ষা আসার আগে এপ্রিলের 1 তারিখ থেকে মে মাসের শেষ দিন পর্যন্ত চলে মধুর মৌসুম। বনে জঙ্গলে ঘুরে খুঁজে চাক বের করেন একদল মানুষ, তাদেরকে বলা হয় মোয়াল। মধু সংগ্রহের এই যাত্রায় যেমন থাকে হেঁটে চলা, তেমনই থাকে নৌকার ব্যবহার। বনের মধ্যের ছোট খাল দিয়ে একে বেঁকে নৌকা চলে যায় গহীন বনে। খালের পাড়ে কোনো গাছে নৌকা বেঁধে নেমে পড়ে মোয়ালরা। নৌকা থেকে নামানো হয় মধু সংগ্রহের ড্রাম, দা, লাঠি, অন্যান্য সরঞ্জাম। বনের ভেতর পানির নিচে শ্বাসমূলে পরিপূর্ণ। শ্বাসমূল যেন পা না কাটে, সেজন্য পড়তে হয় বিশেষ জুতা। মৌমাছির হুলের আক্রমণ থেকে বাঁচতে চোখ বাদে পুরো মুখ ঢাকতে হয় গামছা আর নেট চালে। 20 থেকে 25 হাত দূরত্বে মৌমাছি খুঁজতে এক মাথা থেকে আরেক মাথায় হাঁটা শুরু করে মোয়ালের দল। বনের খলিশা, গড়ান, পশুর সহ বহু গাছে বছরের এই সময়ে ফুল ফুটে থাকে। গভীর বনে গাছপালা এতটাই ঘন যে কয়েক হাত দূরত্বেও কিছু দেখা যায় না। কেউ যেন দলছুট না হয় সেজন্য কিছুক্ষণ পরপর মোয়ালরা কু বলে বিশেষ শব্দ করেন। চাক পাওয়ার আগ পর্যন্ত হাঁটতেই থাকেন তারা। একে বলে ছাটা দেয়া। এই হেঁটে চলা মোটেই নির্বিঘ্ন নয়। শ্বাসমূল, আঠালো কাদা, কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান পানি। জঙ্গলের ভেতর নানা প্রাণীর হেঁটে চলার শব্দে ভয়ে আত্মা খাঁচা থেকে বের হয়ে আসে মাঝে মধ্যে। কখনো আসে শূকর, কখনো বাঘ, কখনো কুমির। কতক্ষণে সন্ধান মিলবে চাকের কেউ জানে না। আধা ঘন্টাতেও লাগে কখনো, কোনোটা 1 বা 2 ঘন্টা, কখনো তার চেয়ে বেশি। মৌচাকের দেখা মিললেই উবে যায় সব কষ্ট। তবে উচ্ছ্বাস প্রকাশের সুযোগ কম, কারণ মৌমাছি টের পেলেই নিশ্চিত দল বেঁধে আক্রমণ। এজন্য কাজ করতে হয় নিঃশব্দে। মৌচাকে থাকা মৌমাছিকে ঘায়েল করতে অব্যর্থ অস্ত্র হলো ধোঁয়া। সুন্দরবনে শুকনো পাতার অভাব নেই। সেসব পাতা একত্র করে জ্বালানো হয় আগুন। এই পদ্ধতিকে বলা হয় কাড়ু। সেখানে শুকনো পাতার সঙ্গে থাকে কাঁচা গোল পাতাও। শুকনো পাতায় আগুন জ্বলে, কাঁচা পাতায় হয় ধোঁয়া। এবার মধু সংগ্রহের জন্য ড্রামটাকে চাকের নিচে নেয়ার পালা। 1 বা 2 জন তরতর করে উঠে যায় গাছে। তাদের হাতে দেয়া হয় ড্রাম, চাক কাটার দা আর কাড়ু। মৌচাকে ধোঁয়া লাগতেই নিরাপদ গন্তব্য খোঁজে মৌমাছি। যারা পালাতে পারে না তারাও নিস্তেজ হয়ে যায়। গাছে থাকা ব্যক্তি তখন নিরাপদ, কিন্তু নিচে থাকা মানুষদের সংখ্যা শেষ হয় না। বিশেষ পোশাক পরে সতর্ক দৃষ্টি বজায় থাকে তাদের। অসতর্ক হলেই যে বিপদ। মৌমাছি ধরলে রক্ষে নেই। 2, 4, 5, 10টি হুলো ফোটে কারো কারো গায়ে। আগুন ও ধোঁয়ায় মৌমাছি সরে যেতেই সামনে আসে মধু সমৃদ্ধ চাক। একটি চাকের 3 ভাগের মাত্র 1 ভাগ থাকে মধু। এক পাশে মৌমাছির বাসা, অন্য পাশে মধু। মধুর নিচে থাকে আরেকটা অংশ, গুটলি বা ফুলের পরাগরেণু। এই অংশটাই কেটে ফেলা হয় প্রথমে। এরপর মধু রাখা ড্রামটি মৌচাকের নিচে নিয়ে কাটা হয় মধুর অংশটা। মধু সহ চাক পড়ে ড্রামের মধ্যে। চাকের যেখানে ডিম থাকে সেখানে কিছু কিছু অংশ রেখে আসে মোয়ালরা। পরে সেই জায়গায় বাড়ে চাকের সংখ্যা, বাড়ে মধু। এরপর গাছ থেকে মধু নিয়ে নৌকায় ফেরা। নৌকায় পৌঁছার পর চাক চেপে আলাদা করা হয় মধু আর মোম। মধু রাখা হয় বোতলে, মোম থাকে ব্যাগে। এরপর আবার নতুন চাক খোঁজার পালা। সরকারি নথিতে 1860 সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহের কথা বলা আছে। শুরুতে খলিশা ফুলের মধু পাওয়া যেত শুধু, এরপর গরান ফুলের, তারপর কেওড়া, গেওয়া ও অন্যান্য ফুলের মধু। তবে এখনো সবচেয়ে সুস্বাদু খলিশার মধু।